কোম্পানি যেহেতু বলছি যে ভাই আমার 1500 টাকা দিয়ে অনলাইন করে দেয়, যে কোম্পানি আমাকে অনলাইন করে দেয় নাই, যে কোম্পানিতে আমি আসি বর্তমানে, তাহলে বুঝলাম টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকায় আমার মানুষ চিনাইছে। কষ্ট কি জিনিস ভাই সেটা আমি বুঝছি। আমার 3টা দিনে আমি রাস্তা যেতে পারি নাই, আমার ভয় লাগছে পুলিশ আমার দললেই সফর দিয়ে দিব, সফর জেল খাটায় দেশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাতারে যারা বর্তমানে প্রবাসীরা আছেন, যাদের মেয়াদ শেষ বা আইডি নতুন করে লাগাবেন, এখন একটা উদাহরণ দেই। আমার আইডির মেয়াদ শেষ 3 মাস হয়েছে, এখন গ্রামা চলতেছে 4 দিন 5 দিন চলতেছে, 50 প্রত্যেক দিন 10 রিয়াল করে জরিমানা। 3 মাস পার হইলে এই জরিমানাটা শুরু হয়। সেক্ষেত্রে বুঝতে পারতেছেন যে যেহেতু আমার 5 দিন পার হয়ে গেছে, তাহলে বর্তমানে কাতারের অবস্থাটা কিরকম কাজ আছে বা কিরকম ইনকাম হইতেছে এখানটায়। আমার কোম্পানির যে মুদির বলতে সেও বাঙালি, তাকে অনেকবার রিকোয়েস্ট করছিলাম, ভাই আমাকে 1500 টাকা আপনাকে আমি দিতেছি, 1500 টাকায় প্রায় 50,000 বাংলাদেশের, 50 একটু বেশি হবে, যে ভাই আমি 1500 টাকা আপনাকে দিতেছি, আপনি আমার আইডিটা অনলাইন করে দেন। জাস্ট এতটুকু, সে আমাকে 2000 টাকার নিচে দিবেন না। তাহলে যারা প্রবাসীরা আছেন ভাই কাতারে, আপনারা তো জানেন যে কাতারের যে অবস্থা, কিভাবে ইনকাম। বর্তমান অনেক কোম্পানি আছে যারা 1500 রিয়াল দিলে আইডিটা অনলাইন করে দেয়। এখন এই জায়গায় টাকা উল্লেখ করছি, এই জায়গায় বলতে অনেক যারা বাঙালি আছে তারা বেশিরভাগ রিয়াল বলে না, টাকাই বেশিরভাগ বলে, এই কারণে টাকাটা বললাম। 1500 রিয়াল দিল না, প্রায় 3 দিন হয়ে গেছে তার কাছে গেছিলাম। 3 দিন আমার উপর যেই টেনশন গেছে, আপাতত 500 রিয়াল মিলে 2000 টাকা। এখন একটা জিনিস দেখাই, এই যে টাকা, ঠিক না, এই জায়গায় 2000 রিয়াল, বাংলাদেশের 70,000 টাকা। এখন এই টাকাটা আমার কোম্পানিকে দিব আমি, সে শুধু অনলাইন করে দিবে। তারপরও যখন আইডিটা নেব, যে কাতার যে রেসিডেন্ট আইডিটা, সেই আইডিটা নেওয়ার পরও আরো 1000 টাকা তাকে দেওয়া লাগবে। মোট 3000 রিয়াল, বাংলাদেশের 1 লক্ষ টাকা 1 বছরে কোম্পানিকে প্রদান করা লাগে। তাহলে বুঝেন যে বর্তমানে ফ্রি ভিসা যে কোনো দেশ হোক, সৌদি হোক, দুবাই হোক, কাতার হোক, কুয়েত হোক, কারণ সৌদিতে আরো বেশি, দুবাইটা সৌদি কুয়েতেরটা জানি না, কাতারে 3000 রিয়াল বাঙালিদের লাগে শুধু একটা আইডি, সামান্য একটা আইডি, যে আইডিটা দিয়ে আপনি কাজ করবেন, একটা পারমিট, এটার জন্য এই 3000 রিয়াল প্রদান করা লাগে। আপাতত এখন 2000 রিয়াল আছে, শুধু আইডিটা অনলাইন করব। তাও আইডি আমার কাছে থাকবে না, জাস্ট পুলিশে যাতে চেক করলে বলতে পারি যে আইডি হয়েছে, আইডিটা অফিসে রাখা বা আইডি অনলাইনে আছে, এতটুকু। এখন বর্তমানে যেই অবস্থায় কি করা যায় বলেন? কিভাবে একটা প্রবাসী তাদের পরিবারকে বুঝাইবে বা তাদের যে ফ্যামিলি আছে তাদেরকে বুঝাবে যে বর্তমানে কাতারের পরিস্থিতি কি? যেই কল করুক না কেন, যেই কল করুক, মনে করেন ফ্যামিলি হোক, বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, যেই হোক, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ কেমন আছেন, কাজ কি চলতেছে? ভাই এটা কোনো কথা? কাজ প্রবাসে যদি আসেন, কাজ না থাকলে কোনো লাভ নেই, কাজ আপনাকে করতেই হবে। আর একটা উদাহরণ দেই, এই যে রুম দেখতেছেন, রুমে আছি, এই জায়গায় মোট এখানে 2টা, উপরে নিচে একটা সিট, আর টোটাল 3টা সিট, 6 জন মানুষ। এই রুমটা বাংলাদেশের প্রায় 60,000 টাকার মতো ভাড়া, ওয়াইফাই সহ। একটা মানুষ খাক আর না খাক 10,000 টাকা বাংলাদেশি হিসাবে, আর এই জায়গার হিসাবে 300 রিয়াল তার কাছে রাখার লাগেই 1 মাসে শুধু ভাড়া বাবদ। আরও তো আপনার এক্সট্রা খরচ আছে, খাবার আছে, সেখানে 250-300 রিয়াল যায়, প্রায় 10,000 মতো। তা সর্বনিম্ন যদি হয় একটা বাঙালির মানুষের, বা যে কোনো, বা অন্য দেশেরটা বলি না, আমাদের নিজেরটা বলতেছি, সর্বনিম্ন 17 থেকে 20,000 টাকা শুধু রাখা লাগে, খাওয়া বাবদ আর থাকা বাবদ। এছাড়া এক্সট্রা যে খরচটা সেটা বাদই দিলাম। এখন যারা ভিডিওটা দেখছেন ভাই, ভুলেও বর্তমানে কাতারে ফ্রি ভিসাতে আইসেন না, ফ্রি ভিসা আসবেন না। কোম্পানি আপনাদেরকে বলবে, বা দালাল, যে দালালের মাধ্যমে আসবেন সেই দালাল আপনাকে বলবে যে কোম্পানি এইটা সেটা, ভুলেও বিশ্বাস করেন না ভাই। বর্তমানে কোম্পানির অনেক সমস্যা আছে,
আপাতত ভিসা আমি দেখতেছি না, এত পরিচিত মানুষ বা এত মুদির যে যাদের সাথে কথাবার্তা, কোম্পানি ভিসা খুবই কম। তাই যারা আসবেন সবাই একটু যাচাই বাছাই করে আসবেন। কেউ কারোর উপর বিশ্বাস করবেন না, দালালের উপরও না, এজেন্সির উপরও না। দেশে থাকতে কিছু একটা করার চেষ্টা করেন, এটাই সবার জন্য মঙ্গল ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।